আজকে আহলুল হাদিসদের উপরে ট্যাগ লাগানো হয়, অথচ এই পৃথিবীতে আপনি এখন পর্যন্ত যারা বেদাতি এবং বেদাতির মধ্যে যারা উপলব্ধি করতে পেরেছে আহলুল হাদিস জনগোষ্ঠীকে, আহলুল হাদিস বৈশিষ্ট্যধারীদেরকে, তাদের সম্পর্কে তারা যে মন্তব্যগুলো করেছেন, এই মন্তব্যগুলো তারা কখনো চিন্তা করে না। আজকে মানুষ আহলুল হাদিসদের উপরে ট্যাগ লাগাচ্ছে বিভিন্নভাবে। এই জন্য আপনাদেরকেও সতর্ক থাকতে হবে। আপনারা যারা মুসল্লি এখানে আসেন, আহলে হাদিস হিসেবে মুসল্লি হিসেবে আসেন, কিন্তু আপনারা আপনাদের স্বরূপ বোঝেন না, আপনাদের স্বরূপ বোঝেন না। আজকে আপনারা মেলামেশা করছেন, মোয়ামালা করছেন, মোয়াশারা করছেন সবার সাথে, কিন্তু আপনার যে একটা বৈশিষ্ট্যগত পরিচয় আছে, যে কোনো মেলামেশায়, যে কোনো মোয়াশারায়, যে কোনো প্রয়োজনে মানুষ যদি আপনার কাছে আসে, অথবা আপনি যদি যে কোনো প্রয়োজনে মানুষের সান্নিধ্যে চলে যান, তাহলে মানুষ যেন আপনার আচার আচরণ আমল আখলাক দেখে বুঝতে পারে আপনি আহলুল হাদিস। কিন্তু আসলে কি আমাদের মধ্যে এরকম আছে? নেই। যার কারণে আমরাও যত্রতত্র যেখানে সেখানে যার তার সাথে তর্কে লিপ্ত হচ্ছি, আর মানুষ আমাদেরকে গালি দিচ্ছে, আপনারা ইহুদিদের দালাল, আপনারা আহলে খবিস, আপনারা লামাঝহাবি, আপনারা গয়রে মুকাল্লিদ, বিভিন্নভাবে আপনাদেরকে ট্যাগ লাগানো হচ্ছে। অথচ আপনি একটা জবাবও দিতে পারতেছেন, একটা জবাবও দিতে পারতেছেন না। অথচ চিন্তা করেন, যারা আমাদেরকে গালি দেয়, যারা আমাদেরকে ট্যাগ লাগায়, যারা আমাদেরকে সহ্য করতে পারে না, যারা আমাদের আমল দেখলে রাসূলের আমল এটা উপলব্ধি করতে পারে না, তাদের বাপেরা স্বীকার করেছে আমরা আহলুল হাদিস, আমরা হকের পথে আছি। তার বাপের বাপেরা দাদারা স্বীকার করেছে আমরা আহলুল হাদিস, আমরা হকের পথে আছি। তাদের বাপের বাপ দাদার দাদা তারাও স্বীকার করেছে আমরা আহলুল হাদিস, আমরা হকের পথে আছি। আমি কয়েকটা নিদর্শন দিচ্ছি। হানাফি মাযহাবের দেওবন্দীদের বাপ যাকে বলা হয়, তার নাম সরফরাজ খান সফদার আল খাদরুবি রাহিমাহুল্লাহ। আমরা তাকে রেসপেক্ট করি, সম্মান করি। দেওবন্দি আলেমদের মধ্যে তিনি শ্রেষ্ঠ একজন ভালো আলেম। তিনি ঘোষণা করেছেন, তার জন্ম 1913 সালে, মৃত্যুবরণ করেছে 2009 সালে, অর্থাৎ বর্তমান পর্যায়ের সেকেলে হানাফিদের বাপ বলা যায়। তিনি স্বীকার করেছেন, তয়েফাতুল মানসুরা 38 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন যে এই দুনিয়ার বুকে আহলুল হাদিস হলো তারাই, ওহুম মাইয়ামালু বিল হাদিস, যারা সরাসরি রাসূলের হাদিস অনুযায়ী আমল করে, এরা আহলে হাদিস। চিন্তা করেন, কল্পনাও করতে পারবেন না। অথচ যারা ট্যাগ লাগায় আমাদের, তারা তাদের বাপের এই কথাগুলো পড়ে নাই, তাদের বাপের আমলের এই কথাগুলো পড়ে নাই, তাদের দাদার আমলের কথা দেখেন। প্রখ্যাত একজন মুহাক্কিক আলেম ছিল তাদের মধ্যে, আহমদ আলী আদ-দেওবন্দি রাহিমাহুল্লাহ। আমরা তাকে রেসপেক্ট করি, তাকে সম্মান করি। মালফুজা তৈয়্যিবার 115 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, তিনি 1887 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1962 সালে ইন্তেকাল করেছেন। তার মানে বর্তমান প্রজন্মে যারা আমাদেরকে ট্যাগ লাগায়, তার বাপের বাপ তারা সেই সময় আমাদেরকে উপলব্ধি করেছেন। তারা বলছেন, তিনি বলছেন, আহমদ আলী আদ-দেওবন্দি রাহিমা মালফুজা তৈয়্যিবার 115 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন, আনা হানাফি আনা কদারি, আমি একজন হানাফি, আমি একজন কদরি। ওয়া আহলুল হাদিস লাইসা মিন হানাফিয়া ওয়া কদারিয়া, কিন্তু আহলুল হাদিসরা হানাফিও নয়, কদারিও নয়। ইউসাল্লুনা ফি মসজিদিনা হাজা, আমি আহলুল হাদিসকে দেখেছি আমাদের এই মসজিদে তারা সালাত আদায় করেছে। রাআইতুহুম, আমি তাদেরকে দেখেছি, ইউকিমুনা আলাল হক, তারা সব সময় সত্যের উপরে প্রতিষ্ঠিত ছিল। চিন্তা করছেন? তো তোমরা যারা আমাদেরকে ট্যাগ লাগাও, তোমাদের বাপের বাপ এটা স্বীকার করে গেছে, তোমাদের বাপের বাপ, তোমার দাদা আমলে এটা স্বীকার করে গেছে, তাদেরকে আমরা রেসপেক্ট করি, সেই আলেমদেরকে রেসপেক্ট করি। তোমার দাদার বাপ আরেকজনের কথা বলি, দেখো তিনি বলেছেন হক্কানি আকায়েদে ইসলামের 3 নম্বর পৃষ্ঠার মধ্যে, যারা দেওবন্দি হানাফি, তাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি প্রতিষ্ঠিত করেছেন, ভারতের দেওবন্দে সর্বপ্রথম দেওবন্দি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, তিনি 1832 সালে জন্মগ্রহণ করেছেন, 1880 সালে জন্মগ্রহণ করেছেন। বর্তমান আমাদের যারা ট্যাগ লাগায়, তার বাপের বাপ দাদার আমলের আল মুফতি ছিলেন তিনি কত বড় একজন মুহাক্কিক আলেম ছিলেন। তিনি সেই সময় আহলুল হাদিসদেরকে উপলব্ধি করেন, তাদের আমল উপলব্ধি করার পরে বলছেন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি ওয়া আহলুল হাদিস হুম মিন আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত নিয়ে তারা গর্ব করে, যে হানাফিরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, শাফিরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, শাফি মালিকিরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, হাম্বলিরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। তারা যেন এটাও জানে আহলুল হাদিসরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সবথেকে নিকটবর্তী। চিন্তা করেন, তাহলে এরা যারা আমাদেরকে গালি দিচ্ছে, এদের গালিতে আপনারা জবাব দিতে পারেন না।
তাদের বাপের আমলের, দাদার আমলের, দাদার বাপের আমলের আলেম ওলামারা আমাদের সম্পর্কে সার্টিফিকেট দিয়ে গিয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল 164 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 241 হিজরিতে ইন্তেকাল করেছেন। আজকে আহলে হাদিসের মসজিদ ভাঙ্গো, কেন ভাঙ্গো আমরা বুঝি। কেন আহলে হাদিস মসজিদে তুমি তালা দাও আমরা বুঝি। কেন আহলে হাদিসদেরকে ট্যাগ লাগাও আমরা বুঝি। কারণ তোমরা এই দুনিয়ার বুকে ভালো কথা বলতে পারো না, তোমাদের মুখ থেকে ভালো কথা বের হয় না, যেটা উপলব্ধি করেছিল 1250 বছর পূর্বে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। তিনি বুঝেছিল আহলুল হাদিসরা দুনিয়ার বুকে কেমন কথা বলে, তাই তিনি উল্লেখ করেছেন, যেটা খতিব আল বাগদাদি রাহিমাহুল্লাহ শারাফু আসহাবিল হাদিসের 95 নম্বর আসারের মধ্যে উল্লেখ করেছেন। তিনি আজ থেকে 550 বছর আগেকার ইমাম আহমদ ইবনে হাম্বলের কৌলটা ওখানে কোট করেছেন। তিনি ওখানে বলছেন, আহলুল হাদিস আফজালু মান তাকাল্লামা ফিল ইলম। আমি আহলুল হাদিসদেরকে মনে করি পৃথিবীর বুকে সবথেকে সেরা, উত্তম, মর্যাদাপূর্ণ যারা এলেম সম্পর্কে, জ্ঞান সম্পর্কে দামি কথা বলে। চিন্তা করেন, ইমাম আহমদ ইবনে হাম্বল 164 হিজরিতে জন্ম, 241 হিজরিতে ইন্তেকাল, 1250 বছর আগে কথা বলেছেন। তারপরে তিনি যে কথা বলছেন, তিনি বলছেন যে লাইসা ইনদি কওমুন খায়রা মিন আহলিল হাদিস। আমার কাছে, ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে দুনিয়ার বুকে কোনো উত্তম জাতি নাই। আমার কাছে দুনিয়াতে কোনো কম নেই উত্তম হতে পারে। আমার কাছে দুনিয়াতে কোনো উত্তম জনগোষ্ঠী নেই যারা আহলে হাদিসদের চাইতে উত্তম হতে পারে। কেন? তিনি শেষে বলছেন, লাইসা ইয়ারিফুনা ইল্লাল হাদিসা। আরে আহলে হাদিস যে আমলগুলো করে, এরা তো দেখি এরা হাদিস ছাড়া কিছুই বোঝে না, হাদিস ছাড়া কিছুই বোঝে না। তাহলে তোমরা আজকে হানাফি নাম ট্যাগ লাগাও। তোমরা জানো না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কি বলেছেন? তোমরা জানো না তিনি হাদিস ব্যতীত কোনো আমল করাকে পছন্দনীয় করেন নাই, মনে করেন নাই। তিনি আজ থেকে 1250-1300 বছর আগে তিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 150 হিজরিতে ইন্তেকাল করেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। সেই সময় যে কথা বলেছেন সেটা ইমাম আব্দুল ওয়াহাব আশ-শারানি রাহিমাহুল্লাহ তিনি মিজানুল কুবরা মূল কিতাব প্রথম খণ্ডে 30 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। হাদিস যদি সহি হয় তাহলে ওটাই ইমাম আবু হানিফার মাযহাব। তাহলে আজকে সহি হাদিস যারা মানে তারা ইমাম আবু হানিফার মাযহাবই ফলো করে, সেটা আহলে হাদিস ছাড়া কাউকে পাবা না। কিসের ট্যাগ লাগান আপনি? কি বুঝাতে চান? আশ্চর্য ব্যাপার। আরো একটা মারাত্মক কথা বলি। 700 হিজরির ওই দিকে একজন মুহাক্কিক আলেম ছিলেন, তার নাম হচ্ছে খলিল ইবনে আহমদ রাহিমাহুল্লাহ। খলিল ইবনে আহমদ রাহিমাহুল্লাহ শারাফু আসহাবিল হাদিসের 112 নম্বর আসারে খতিব আল বাগদাদি রাহিমাহুল্লাহ তার কলকট করেছেন। তিনি ওখানে বলছেন যে ইল্লাম ইয়াকুন আহলুল হাদিস আউলিয়া আল্লাহ, যদি আহলে হাদিসগণ আল্লাহর ওলি না হয়, ফালাইসা ফিদ দুনিয়া ওলিউন, তাহলে দুনিয়াতে কোনো ওলিই নেই। চিন্তা করেন, আমরা এগুলো কথা বলি না। কেন বলি না? হয়তো আমরা মনে করব নিজেকে যে আমরা এই কথা বলতে একটা অহংকার বোধ প্রকাশ পাচ্ছে, কিন্তু তোমরাই লিখে গেছো তোমাদের কিতাবের মধ্যে। যে খতিব আল বাগদাদি রাহিমাহুল্লাহ তিনি নকল করেছেন শারাফু আসহাবিল হাদিসের 112 নম্বর আসারের মধ্যে। তিনি বলছেন যে ইনলাম ইয়াকুন আহলুল হাদিস আউলিয়া আল্লাহ ফালাইসা ফিদ দুনিয়া ওলিউন, যদি দুনিয়াতে যদি আল্লাহর ওলি হিসেবে কেউ থাকে তাহলে তারা হচ্ছে আল্লাহর ওলি, আহলে হাদিসগণ। আর আহলে হাদিসগণ যদি আল্লাহর ওলি না হয় তাহলে দুনিয়াতে কোনো ওলিই নেই যে দাবি করে আল্লাহ তার বন্ধু। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 55 এর মধ্যে বলছে, ইন্নামা ওলিউকুমুল্লাহ। মুমিনের ওলি হচ্ছেন কে? আল্লাহ, ওয়া রাসূলুহু, এবং তার রাসূল, এবং যারা ইমানদার তারা হচ্ছে ওলি। চিন্তা করেন, আজকে তুমি মসজিদ ভাঙ্গো, তুমি কি বুঝাও? তুমি আমার ওলি, তুমি আমার বন্ধু, তুমি আমার মসজিদে যেতে বাধা প্রদান করো, তুমি আমার ওলি? কখনো তুমি আমার ওলি হতে পারো না, তুমি আমার বন্ধু হতে পারো না। তুমি আমার মসজিদে তালা লাগাও, যেখানে আমি আল্লাহর জিকির করার জন্য যে মসজিদে আমি গমন করছি সেই মসজিদে তালা লাগায় তুমি জানাই দিচ্ছ তুমি আমার ওলি নাও। আমার ওলি নাও মানে তুমি মুমিনের ওলি নাও, তুমি মুমিনের ওলি নাও মানে তুমি রাসূলের ওলি নাও, তুমি রাসূলের ওলি নাও মানে তুমি আল্লাহর ওলি হতে পারো না। চিন্তা করেন, বিষয় খুব সেনসিটিভ। তাই যারা মসজিদ ভাঙছে তারা কারা? এরা ইহুদি দালাল, এরা খ্রিস্টানের দালাল। যে খ্রিস্টানেরা বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস ভঙ্গ করার কারণে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 114 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন, সেই দালালেরা আজকে আহলে হাদিসদের মসজিদ ভাঙছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সংস্রব থেকে আমাদের মুক্ত থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আহলুল হাদিস জোর গলায় কথা বলছে, বলবে, কিয়ামত পর্যন্ত বলবে। কারণ আহলুল হাদিস কখনো বাতিল কথা বলে
না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হকের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, গতদিনে আমরা আলোচনা করেছিলাম, সর্বশেষ একটা হাদিস বলেছিলাম, আমরা শুধু রাসূলের আদেশটা মানি, মানতে গিয়েও মানতে পারি না, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কাজ নিষেধ করেছেন, সেই নিষেধগুলো আমরা এখনও জানি না। গতদিনে আমি সর্বশেষ একটা হাদিস বলেছিলাম, যেটা সহিহ জামিউস সাগীর বাবুল মানাহি 5246 নম্বর হাদিস উল্লেখ করেছিলাম, যে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লাউ আন্না ইমরান ইত্তালা আলাইকা বিগাইরি ইজনিন ফাফাকাতা আইনাহু ফাহাজাফতাহু বিহাসাতিন ফাফাকাতা আইনাহু লাম ইয়াকুন আলাইকা জুনাহুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি কারো বাড়িতে উকি দেয়, কারো দরজায় উকি দেয়, কারো জানলায় উকি দেয়, কারো ওয়াল টপকে উকি দেয়, এবং কারো বেড়াটা তাটি ফাঁক করে গ্যাপ করে উকি দেওয়ার চেষ্টা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন উকি দিতে দেখবা তোমার বাড়িতে কোনো বেগানা পুরুষ উকি দিচ্ছে, তখন তার মুখে চোখ বরাবর ঢিল ছুঁড়ে দাও, পাথর মেরে দাও, এমনকি ফাফাকাতা আইনাহু, তাকে তুমি এমনভাবে মারো তার চোখ যেন গেলে যায়, লাইসা আলাইকুম জুনাহুন, এতে তোমার আমলনামায় কোনো গুনাহ হবে না। এই জন্য আমি বলছি যে তারা টলি চালান, রিক্সা চালান, অটো চালান, ভ্যান চালান, আমাদের মধ্যে একটা অভ্যাস আমরা দেখতে পাই, বাড়ির ধার দিয়ে যাচ্ছেন, বেড়ার ধার দিয়ে যাচ্ছেন, আঙ্গিনার ধার দিয়ে যাচ্ছেন, আপনারা উকি দেওয়ার চেষ্টা করেন, এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন। এবং মহিলা মা বোনেরা অবশ্যই সতর্ক থাকবে, বাড়িতে ছোট ছোট পাথর রাখবেন, বাড়িতে ছোট ছোট কিছু রাখবেন, যাতে ঢিল মারলে তারা সতর্ক হয়ে যায়। এই সুন্নাহ চালু করেন, রাসূল নিষেধ করেছেন, অতএব এটা নিষেধ আমাদেরকে মানতে হবে। আমরাও যেন পরিবার থেকে যখন বের হয়ে যাই, আমাদের প্রতিবেশী, আমাদের গ্রামবাসী, আমাদের এলাকাবাসী, আমাদের জামাতবাসী কারো বাড়ির সামন দিয়ে, কারো আঙ্গিনার উঠোন পাশ দিয়ে অতিক্রম করাকালীন কেউ যেন কারো বাড়িতে উকি না দেয়, এর থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ আমাদেরকে সকলকে এর থেকে বিরত থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, যা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রাসূল যা নিয়ে এসেছেন তোমরা তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তোমরা সেটাকে বর্জন করো। আমি এটা উদাহরণ দিতে গিয়ে কয়েকটা নমুনা আপনাদেরকে সামনে উপস্থাপন করেছিলাম, যে আল্লাহর নবী যেভাবে যেখানে যেমনি নিষেধ করেছেন, ঠিক সেইভাবে সেখানে অনুরূপভাবেই আমাদেরকে নিষেধ পালন করতে হবে। নিষেধেও কোনো বাড়াবাড়ি করা যাবে না। যেমন একটা আমি হাদিস দিয়ে উপস্থাপন করার চেষ্টা করব। আবু দাউদে একটা হাদিস আসছে, কিতাবুল আশরাবা, পান করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। এই পান করা অধ্যায়ের বাবু মা জাআ ফি শুরবি মিন সুলমাতিল কদাহ, ভাঙ্গা অংশ দিয়ে পান করা নিষেধের সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে। এই অনুচ্ছেদের 3722 নম্বর হাদিস, যে হাদিসটি বর্ণনা করেছেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিশ শুরবি মিন সুলমাতিল কদাহ, আল্লাহর নবী বলেছেন, তোমাদের বাড়িতে যদি পাত্র ভাঙ্গা থাকে, কাপ ভাঙ্গা থাকে, গ্লাস ভাঙ্গা থাকে, যে কোনো পাত্র যদি ভাঙ্গা থাকে, তাহলে ভাঙ্গা পাত্রের ভাঙ্গা অংশ দিয়ে আল্লাহর নবী পান করতে নিষেধ করেছেন। তাহলে কোন অংশ দিয়ে পান করতে নিষেধ করেছেন? তার মানে ভাঙ্গা পাত্রে পান করতে নিষেধ করেছেন এমনটা নয়। তাহলে আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহ নবী নিষেধ যেভাবে যেখানে যেভাবে করেছেন, যেরূপ করেছেন, ঠিক সেইভাবে আমাদেরকে নিষেধটা পালন করতে হবে। এখন আল্লাহ নবী ভাঙ্গা পাত্রের ভাঙ্গা অংশে খেতে বলছে, আর আপনি ভাঙ্গা পাত্রটা যেটা কাজে লাগানো যাবে ফেলাই দিলেন, এটা হইল না। তার মানে আল্লাহ নবী বলছেন, তোমাদের ভাঙ্গা পাত্র তুমি ব্যবহার করতে পারবে, কিন্তু ভাঙ্গা পাত্রের ভাঙ্গা অংশ দিয়ে পান করতে পারবে না। তাহলে এর থেকে স্পেসিফিক সুনির্দিষ্ট নিষেধের মানটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, এবং ওই আইডেন্টিফাই অনুযায়ী সেইটা থেকে আমাদেরকে বিরত থাকার চেষ্টা করতে হবে। আপনি ভাঙ্গা পাত্র অন্য যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন, যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। এখন আমরা দেখি যে ভাঙ্গা অংশে আমরা চুলা বসাই দিলাম, ভাঙ্গা অংশে আমরা যে কোনো বহন করার জন্য ব্যবহার করলাম, ভাঙ্গা ডালি, ভাঙ্গা পাত্র, ভাঙ্গা বুল, ভাঙ্গা বালতি, ভাঙ্গা যে কোনো জিনিস আমরা এটা ব্যবহার করতে পারবো। তবে যদি আমরা খাবার খাই, সেই ক্ষেত্রে ভাঙ্গা অংশ দিয়ে আমরা খাবারটা গ্রহণ করতে পারবো না। এরপরে আল্লাহ নবী ওই হাদিসে বলছে, আইয়ুনফাকা ফিস শারাব, আমরা যেন আমাদের পানীয়তে নিঃশ্বাস না ফেলি। মানে আমরা অনেক সময় গরম পানি ফু দিয়ে পান করি, গরম চা ফু দিয়ে পান করি, অথবা পাত্রের মধ্যে পানি আছে, পানীয় আছে, সেটাতে আমরা ফু দিচ্ছি মুখ দিয়ে। আল্লাহ নবী ফু দিতে নিষেধ করেছেন, অতএব ফু দিলেই ঠান্ডা হবে, এটা পান করার জন্য সহজযোগ্য হবে, এই যুক্তির প্রয়োজন নাই। আল্লাহ নবী নিষেধ করেছেন, কোনো যুক্তি লাগবে না, সরাসরি সেটা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। যেটা আমি ইতিপূর্বে বলে গেছি যে আল্লাহ নবী বলেছিলেন, তিনি জুতা খুলেছেন, সাহাবায়ে কেরাম জুতা খুলেছেন। সাহাবাকে যখন জিজ্ঞাসা করলেন কেন খুলেছ, তিনি বললেন কোনো যুক্তি। তারা বললেন কোনো যুক্তির প্রয়োজন নেই, আপনাকে দেখেছি আপনি জুতা খুলেছেন, আমরা তাই জুতা খুলেছি। তা আল্লাহ নবীকে যেভাবে দেখে আমরা
ইতিবাচক কাজগুলো করি, ঠিক সেভাবে তিনি যেভাবে নিষেধ করেছেন ঠিক সেইভাবে আমরা ওই নিষেধ থেকে বিরত থাকার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আরেকটা হাদিস দেখেন, যেটা আবু দাউদের কিতাবুল আশরাবা, পান করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু মা জাআ ফিশ শুরবি মিন ফিস সিকা, অর্থাৎ পাত্রের মুখে পান করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। এই অনুচ্ছেদ 19 এবং 3720 দুটি হাদিস, যে হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন যে নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে শুরবে মিন ফিস সিকা। আমরা অনেক সময় বড় বোতলে পানি বহন করি, বড় বোতল কোক বহন করি, আরসির বোতল, এই যে মোজোর বোতল, এই রকম ঠান্ডা কোমল পানিও আমরা অনেক সময় পান করি। এই পানিগুলো যখন আমরা পান করি একসঙ্গে 10 জন 5 জন বা পরিবারের 7-8 জন মিলে পান করি, তখন আমরা কি করি, একজনের বোতলে পান করতেছি, ওটা নিয়ে আরেকজনে পান করতেছি। অবশ্যই এতে আমাদের ঘৃণাবোধ থাকার কথা নয়। পরিবারের একসঙ্গে সকল লোকে আমরা পান করতেছি, একজনের মুখে আরেকজনের মুখ লাগলে কোনো সমস্যা নেই। অনেক সময় এটাও হয় যে বন্ধু বান্ধবেরা আমরা একসঙ্গে একটা বোতলে পানি পান করছি, কেউ বিড়ি টানে আর কেউ টানে না। কোনো ব্যক্তি মুমিন, ভালো মানের মুমিন, কেউ একটু আছে কবিরা গুনাহগার মুমিন। দুইজনে একসঙ্গে মিলে, বন্ধু দুজনে মিলে আমরা এক বোতলেই পানি পান করি। এরকম চিত্র কিন্তু আমাদের সমাজে দেখা যায়। কিন্তু নিষেধাজ্ঞার জায়গা কোনটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন যে নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিশ শুরবি মিন ফিস সিকা, আমরা যেন বোতলের খাপা, অর্থাৎ এটাকে সিপি বলা হয়, সিপিটা তুলে এই সকলে যেন ওই একটা মুখে মুখ না লাগায় পানি পান না করি। অথচ আপনার জন্য যদি ছোট বোতল থাকে, স্পেসিফিক নির্দিষ্ট বোতল থাকে, আপনি একা পান করবেন, এটা আলাদা বিষয়। কিন্তু যে বোতলে সকলের জন্য পানি বরাদ্দ থাকে, সেটা আমরা অবশ্যই ঢেলে ঢেলে আলাদা আলাদা গ্লাসে পান করব। একসঙ্গে সকলে মুখ লাগায় পানি পান করতে পারবো না, এর থেকে বিরত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো বুঝতে হবে। এরকম অনেক নিষেধাজ্ঞা আছে, যে নিষেধাজ্ঞাগুলো আমরা অনেক সময় বুঝি না। একটা দেখেন, খুব সিম্পল একটা বিষয়, আমরা রাস্তা দিয়ে হাঁটছি, অনেক সময় একটা বাঁশের কঞ্চা, বাঁশের কঞ্চি বা একটা লাকড়ি বা একটা লাঠি, যে কোনো একটা আমাদের হাতে আছে, অথবা দেখা যায় কিছু পাথর আমাদের হাতে আছে, মাটির ঢিলা আমাদের হাতে আছে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা কি করি, ওই ঢিলটা যেখানে সেখানে মারতেছি, যেখানে যেখানে ছুটতেছি। এরপরে কি করি, হাতে লাকড়ি আছে, যেখানে সেখানে পিটাচ্ছি, গাছেই পিটাচ্ছি, বেড়াতে পিটাচ্ছি। এরপরে কি করছি, বাঁশের কঞ্চি হাতে আছে, যাকে তাকে পিটাচ্ছি, যেখানে সেখানে মারছি। করি না আমরা? এরকম অভ্যাস আছে না আমাদের? অথচ নিষেধাজ্ঞার জায়গা কোনটা, এটা আমাদেরকে বুঝতে হবে। আপনি চলছেন, আপনার ভালো লাগছে, আপনি বহন করছেন, একটা হাতে লাকড়ি আছে, ঘুরাচ্ছেন ঘুরাচ্ছেন ঘুরাচ্ছেন, পিটাচ্ছেন, যাচ্ছেন, যেখানে সেখানে, গাছে বাজারে, মনে বাজারে, যেখানেই যান, আপনি হাত চলছে, এক সমান চলছে, আপনার ভালো লাগতেছে। কিন্তু ভালো লাগার পিছনেও 1450 বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নিষেধাজ্ঞার জায়গা আরোপ করেছেন। সেই জায়গাটা আপনাকে ফলো করতে হবে। হাদিসটা কোথায় পাবেন? যে হাদিসটা আসছে সহিহ জামিউস সগীর বাবুল মানাহি, নিষেধাজ্ঞা করা সংক্রান্ত একটি অধ্যায়ের 4482 নম্বর হাদিস, এবং এই হাদিসটা আসছে 2676 নম্বর হাদিস। যে হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল খাসফা, সাবধান, তোমার হাতে পাথর আছে, তুমি এটা যেখানে সেখানে ছুঁড়ে ফেলো না। হাতে লাঠি আছে, যেখানে সেখানে এটাকে মেরো না। তোমার হাতে লাঠি থাকলেই যেখানে সেখানে পিটাইতে হবে, এর থেকে বিরত থাকো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল খাসফা, তুমি এটা মেরো না, যেখানে সেখানে ছুঁড়ে মেরো না। যদি মেরো তাহলে কি হবে, ফাইন্নাহা তাকসিরুল আইনা, যেখানে তুমি মারলে সেখানে ছোট ছোট প্রাণী থাকতে পারে, যে প্রাণীগুলো আল্লাহর জিকির করতে পারে। জিকিররত অবস্থায় তুমি মেরে দিলে, একটা পাথর ছুঁড়ে গেল, একটা ছোট্ট প্রাণী যখন আল্লাহর জিকিররত অবস্থায় আছে, সেটাকে তুমি ধরার উদ্দেশ্যে বা মারার উদ্দেশ্যে মারনি, এমনি মেরেছ, অথচ তার চোখে লেগে চোখ খুলে গেল, দাঁতে লেগে দাঁত ভেঙে গেল, একটা ব্যাঙের গায়ে লাগলো, ব্যাঙটা মরে গেল। এরকম ছোট ছোট অসংখ্য প্রাণী আছে, তুমি অহেতুক একটা ঢিল ছুড়লা, অথচ তার গায়ে গিয়ে তার ক্ষতি হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাহা তাকসিরুস সিন্না ওয়া তাফকাউল আইনা ওয়া লা তুমকিল আদুয়া, তুমি তো কোনো শত্রুকে মারছো না, এমন একটা প্রাণীকে তুমি আঘাত করলে যে তোমার কোনো শত্রু নাই, অথচ অহেতুক তুমি তাকে নিক্ষেপ করেছো, অহেতুক প্রহার করেছো, তাতে তার ক্ষতি হয়ে গেল, দাঁত খুলে গেল, চোখ নষ্ট হয়ে গেল, অথবা বিকলাঙ্গ হয়ে গেল, অথবা প্রাণীটা মারা গেল। এইরূপ কাজ তুমি করো না, করতে পারো না। আল্লাহ নবী আপনাকে এটা করতে নিষেধ করেছেন। তাহলে হাতে লাকড়ি থাকলেই পিটাতে হবে, ঢিল থাকলেই ছুটতে হবে, এমনটি করা যাবে না, এর থেকে বিরত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এই নিষেধাজ্ঞাগুলো আমরা বুঝি না কেন, আমরা জানি না তাই, আর জানি না বিধায় আমরা এটা মানি না। আরেকটা কয়েকটা হাদিস আপনাদের সামনে আমি উপস্থাপন করব, এটা আপনি সংক্ষেপ পরিসরে আপনি তাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো, আপনারা এগুলো মেনে চলার চেষ্টা করবেন।
কারণ 1450 বছর আগে আল্লাহ নবী যেভাবে নিষেধ করেছেন, আজকে বিজ্ঞানের উৎকর্ষতা সাধন হয়েছে, বিজ্ঞান গবেষণা করছে, বিজ্ঞান গবেষণা করে করে এগুলোর অথেন্টিসিটি খুঁজে পাচ্ছে। আজকে আমরা দাঁড়িয়ে জুতা পরিধান করি, অথচ 1450 বছর আগে আল্লাহ নবী দাঁড়িয়ে জুতা পরতে নিষেধ করেছে। বিজ্ঞান এখন গবেষণা করে দেখছে যে আসলে মানুষের ভারসাম্য রক্ষার জন্য হঠাৎ করে কোনো ব্যক্তি কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছে, হঠাৎ করে সে দাঁড়িয়ে জুতা পরিধান করার চাইতে অথবা হেলে জুতা পরিধান করার চাইতে ওর জন্য উত্তম হলো, স্বাস্থ্যসম্মত হলো কোনো জায়গায় বসে সুন্দরভাবে একটার পর একটা জুতা পরিধান করা। তাহলে আজকে বিজ্ঞান এটা গবেষণা করেছে জন্য কি রাসূলের হাদিস সত্য হয়ে গেল? না, রাসূলের হাদিস আগে থেকেই সত্য ছিল, আগে থেকেই সত্য ছিল। কারণ আমরা জানি বিজ্ঞান সত্যের অনুসন্ধান করে, কিন্তু সত্যের মানদণ্ড হতে পারে না। আর কোরআন ও হাদিস যেটা সহিহ সনদে আমাদের কাছে আসছে, এটা সত্যের মানদণ্ড, এটা সারা জীবনেই সত্য, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত সত্য। সম্মানিত উপস্থিতি, এরকম কয়েকটা হাদিস যেটা সহিহ জামিউস সাগীর বাবুল মানাহি নিষেধাজ্ঞা করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। এই অধ্যায়ের 6843, 6848, 6877, 6871, 6896 এবং 6966, এই 6টা হাদিস, যে হাদিসগুলো যথাক্রমে বর্ণনা করেছেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং শেষের হাদিসটি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা বিষয় নিষেধাজ্ঞা করেছেন। এর 1 নম্বর হলো নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াত ইউত্তাবা আলাল কবরি। আপনি যখন কোনো ব্যক্তিকে কবর দিবেন, সমাধিস্থ করবেন, সমাধিস্থ করার পরে ওই কবরের উপরে কোনো কিছু লিখতে পারবেন না। কি করতে পারবেন না? লিখতে পারবেন না। 1450 বছর আগে নবী নিষেধ করেছেন কবরের উপরে কোনো কিছু লেখা যাবে না। আর এখন আমরা কি করি? লেখা তো দূরের কথা, কবরকে ঘিরে ফেললাম, কবর পাকা করে ফেললাম, কবর উঁচু করে ফেললাম, এরপরে কবরে কত রকমের মোজাইক, কত রকমের টাইলস লাগায় সুন্দর করে খোদাই করে আমরা নাম লিখছি। যে ব্যক্তি মারা গেছে তার নাম, তার বাবার নাম সহ আমরা তার পরিচয় তুলে ধরলাম। এতে কি বোঝাতে চাচ্ছি আমরা? ওই ব্যক্তি কি, কতটা উত্তম, কতটা প্রাধান্য পাওয়ার যোগ্য, এটা আমরা বোঝাতে চাচ্ছি। অথচ তার চাইতে উত্তম ব্যক্তি, যার সমতুল্য পৃথিবীতে কেউ নাই, কখনো ছিল না এবং ভবিষ্যতে আসবে না, তিনি নিষেধাজ্ঞা করেছেন। তিনি আমাদের জীবনের আদর্শ। যে ব্যক্তি মরে গেছেন তার জীবনের আদর্শ। তিনি বলে গেছেন কোনো ব্যক্তি তার কবরের ওপরে কোনো কিছু লিখতে পারবে না, অথচ আমরা ফলো করতেছি না। পরের হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ান্তা আলা রাজুল ওয়া হুয়া কায়িমুন। আল্লাহ নবী নিষেধ করেছেন কোনো ব্যক্তি যেন দাঁড়ানো অবস্থায় জুতা পরিধান না করে। তার মানে জুতা কেমন, কিভাবে পরতে হবে? বসে পড়তে হবে। 1450 বছর আগে আপনার নবী নিষেধ করেছেন যে জুতা দাঁড়ানো অবস্থায় পরানো যাবে না, তাহলে জুতা আপনাকে বসে পড়তে হবে। বসার পরে আগে ডান পা পরিধান করবেন, তারপর বাম পা পরিধান করবেন। এভাবে পরিধান করতে আল্লাহ নবী করতে বলেছেন। এরপরে আরেকটা হাদিস দেখেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত তারাজুলি ইল্লা গীবান। আপনারা মাথার চুল আঁচড়ান না? মাথার চুল আঁচড়ান না? আল্লাহ নবী প্রতিদিন মাথার চুল আঁচড়াতে নিষেধ করেছেন। প্রতিদিন আপনি মাথার চুল আঁচড়াবেন না। বিজ্ঞান এখন বলতেছে আপনি প্রতিদিন মাথার চুল আঁচড়াতে পারবেন না, আপনার চুল উঠে যাবে। রক্ত সঞ্চালনের জন্য কমপক্ষে সপ্তাহে 2 দিন আপনার মাথার যে স্ক্যাল্প আছে, দ্য স্কিন অ্যান্ড হেয়ার অন দ্য টপ অফ দ্য হেড, মাথার উপরের যে চামড়া এবং চুলের আবরণ আছে, এইটাকে আপনি সপ্তাহে 2 দিন এটাকে চুলকায় দিবেন বা এটার উপর আঁচড় দিবেন। তাহলে আপনার চুলের মধ্যে মেলানিনের উপাদানটা বেড়ে যাবে। আপনারা জমিতে যে চাষ করেন, জমি চাষ করার পর রোয়া রোপণ করার পরে প্রতিদিন কি আঁচড়ানি দেন, প্রতিদিন নিড়ানি দেন, না মাঝে মধ্যে? চিন্তা করেন। তাহলে বুঝতে হবে 1450 বছর আগে আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করেছেন যেন প্রতিদিন চুল আঁচড়ানো না হয়। কমপক্ষে 1 দিন বা 2 দিন মাঝে মাঝে গ্যাপ দিয়ে দিয়ে আপনাকে চুল আঁচড়াতে বলেছেন এবং প্রতিদিন চুল আঁচড়াতে নিষেধ করেছেন। অতএব এর থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এরপরের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত তাকাল্লুফি লিয-যায়ফ। আপনার বাড়িতে মেহমান আসে না? মেহমান আসে, মেহমান আসছে বাসায়, এখন খাবার কি আছে? যা আছে তাই তার সামনে দিবেন। যদি টাকা থাকে, উত্তম খাবার খাওয়াতে চান, সামর্থ্যের মধ্যে থাকে, তাহলে খরচ করে নিয়ে আসাবে, খাওয়াবেন। আর সামর্থ্য নাই, তার মানে আপনি আর ঋণ করতে পারবেন না মেহমানের জন্য। এটা মেহমান হিসেবে আপনাকে বুঝতে হবে, আর আপনি মেজবান হিসেবে এটা পালন করবেন। আর আপনার মেহমান এতে খুশি হোক আর বেজার হোক, এতে আমার যায় আসে না, কারণ আমি ফলো করছি কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার বাড়িতে আছে ডিম, টাকা নাই, পয়সা নাই, গোশত কেনার পয়সা নাই,
তো আপনি ডিম দিয়েই তাকে আপ্যায়ন করবেন, বলবেন তাকে, ভাই আমার বাসায় ডিম আছে, আপনি চাইলে আমি ডিম রান্না করে আপনাকে খাওয়াবো, গোস্ত আছে, আর কিছুই নেই, আপনি বলবেন আমার বাড়িতে গোস্ত আছে, তুমি চাইলে আমি তোমাকে গোস্ত রান্না করে খাওয়াবো, আজকের মেহমানদারিত্ব গ্রহণ করো। আপনারা যেভাবে আঁকাবাঁকা করেন মেহমানকে, এটা তো সুন্নাহসম্মত নয়ই। বরং কোনো ব্যক্তি আরেকজনের বাড়িতে গেলে দাওয়াত দেশে একজন যায় কয়জন? চিন্তা করছেন, দুটোই সুন্নাহ বহির্ভূত। আপনি যদি দাওয়াত পান, একজন দাওয়াত পেয়েছেন, অথচ দাওয়াতে আপনি আপনার ছেলেকে নিয়ে গেছেন অথবা আপনার বন্ধুকে নিয়ে গেছেন, তখন মেজবানের কাছে গিয়ে আপনাকে অনুমতি নিতে হবে যে আমাকে দাওয়াত দিয়েছেন, আমি আরেকজনকে নিয়ে আসছি, যদি অনুমতি দেন তাহলে সে আমার সাথে বসে খাবে, আর যদি অনুমতি না দেন তাহলে আমি একাই খাবো, সে খেতে পারবে না। চিন্তা করছেন? আর এখন দাওয়াত পেলেই কোনো বাস বিচার নেই, কিসের দাওয়াত এটাও জানার চেষ্টা করে না, বাস গেলেন আর ভুরি ভোজন করলেন, হবে না। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা সুন্নাহ ফলো করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মেহমানের জন্য বেশি বাড়াবাড়ি না করতে, অতএব আমরা বেশি বাড়াবাড়ি করব না, অবশ্যই আমাদের সামর্থ্যের মধ্যে যা আছে সেটা দিয়ে আপ্যায়ন করার চেষ্টা করব। এরপরের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিজ যিহিক মিনাজ জরতাহ। আমরা অনেক সময় বায়ু ত্যাগ করি, বায়ু ত্যাগে শব্দ হয়ে যায়, অর্থাৎ পাদু করলে শব্দ হয়, তো সেই সময় দেখা যায় যে আমাদের আশপাশে যারা থাকে তারা হো হো করে হেসে ওঠে বা লজ্জা দেওয়ার জন্য চেষ্টা করে, অথচ 1450 বছর আগে আল্লাহ নবী বলেছেন কোনো ব্যক্তি যদি বায়ু ত্যাগ করে শব্দ হয় তাহলে যায় শুনবে সেজন্য এতে না হাসে, হাসা যাবে না, হাসা নিষেধ। আপনার হাসি বের হয়েছে, তারপরেও হাসিকে সংবরণ করে রাখতে হবে। কেন নিষেধ করেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কষ্ট হলেও হাসিকে সংবরণ করে রাখতে হবে, এটাকে নিষেধ করেছেন। সম্মানিত উপস্থিতি, এরপরের হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আসবিল ফাহাল। আমরা অনেক সময় গরু অথবা ছাগল পাল দেওয়ার জন্য নিয়ে যাই। কোথায় নিয়ে যাই? যেখানে পাঁঠা আছে, আড়িয়া গরু আছে, সেখানে নিয়ে যাই, এরকম করি না? তো সেখানে যা কি করে, একজনে আড়িয়া গরু এবং পাঁঠা নিয়ে বসে আছে, পাল দিবে, 200 টাকা নেবে, এরকম আছে না? এই ইনকাম হারাম। এই ইনকামটা কি? হারাম। 1450 বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি পাঁঠাকে তার কোনো ছাগির ওপরে উঠায় অথবা আড়িয়া গরু কোনো গাভীর ওপরে উঠায়, তাহলে তার বিনিময়ে যেন কোনো কিছু গ্রহণ না করে, গ্রহণ করতে আল্লাহ নবী নিষেধ করেছেন। এরকম অনেক নিষেধাজ্ঞা আছে যেগুলো আমরা জানি না, আমরা ধারাবাহিকভাবে সেই নিষেধাজ্ঞাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। যে এত ছোট্ট ছোট্ট বিষয় আল্লাহ নবী বলতে ছাড়েন নাই, আমরা অবশ্যই সেটাকে মাথার উকুন থেকে শুরু করে পায়ের নখে যে চিন্তা করে দেখুন, এই পৃথিবীতে হালাল এবং হারাম দুটাই আছে। আপনি যদি হারাম থেকে বেঁচে থাকেন, হারাম থেকে বিরত থাকেন, হারাম কাজ যদি জেনে বুঝে না করেন, তাহলে আপনার দ্বারা যে কাজটা হবে সেটা অবশ্যই হালাল হবে। তো এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 59 নম্বর সূরা, সূরাতুল হাশর 7 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন, তোমাদের রাসূল তোমাদের নিকট যা নিয়ে এসেছেন তোমরা তা গ্রহণ করো, এবং রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন তোমরা তা থেকে বিরত থাকো। তাহলে যা আনছেন, অনুমতি দিয়েছেন, অনুমোদন আছে, এটা আমাদের জন্য করতে হবে। হতে পারে সেটা ফরজ, ওয়াজিব অথবা মুবাহ। আর যা থেকে আমাদেরকে নিষেধ করেছেন সেটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। হতে পারে সেটা হারাম অথবা মাকরুহ, অপছন্দনীয়। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বিষয় থেকে আমাদেরকে নিষেধ করেছেন, কিন্তু আমরা জানি না, বুঝি না। আবার অনেক কাজে আমাদেরকে উৎসাহিত করেছেন, করতে বলেছেন, আদেশ দিয়েছেন, সেটা আমরা জানলেও করি না। এই পৃথিবীতে যত মসজিদ আছে, এই মসজিদ সমূহ কার বলেন তো? কার? আল্লাহ। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদ ওয়াকফ করে দিয়েছেন কাদের জন্য? মুত্তাকি লোকের জন্য। তা আমাদের ভিতরে যাদের ন্যূনতম তাকওয়া আছে, যারা মুত্তাকি, তারা অবশ্যই আল্লাহকে যারা ভয় করি, আমরা মসজিদ বানাবো, মসজিদ আমাদের জন্য, কিন্তু এই মসজিদ আল্লাহর নিমিত্তে তৈরি করা। আমরা মসজিদে আসি, ডাকি, কাকে ডাকি বলেন তো? আল্লাহকে। তা আল্লাহকে আমরা যখন ডাকি, আল্লাহর ডাকের সাথে অন্য কাউকে কি আহ্বান করা যায়? যায় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, সূরা জিন অধ্যায় 72 আয়াত 18,
ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, নিশ্চয়ই মসজিদ সমূহ হচ্ছে আল্লাহর জন্যই, সুতরাং মসজিদে আল্লাহকে ছাড়া অন্য কাউকে আহ্বান করো না, ডাকো না। তাহলে মসজিদে আসি আল্লাহকে ডাকার জন্য, উদ্দেশ্য আল্লাহকে ডাকা, কিন্তু মসজিদ হচ্ছে মোত্তাকি লোকের ঘর, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াক্ফ করে দিয়েছেন। কিন্তু চিন্তা করেন, আজকে বাংলাদেশে মসজিদ ভাঙ্গা হচ্ছে। আপনারা এই খবর জানেন কিনা জানি না। যারা ইহুদি এবং খ্রিস্টানের দালাল, এরা বাংলাদেশে মসজিদ ভাঙ্গে। দুটা কারণে ভাঙ্গে। এক, ইহুদিরা মসজিদকে নিয়েছিল নবীগণের কবর রচনা করে, নবীগণের কবর যেখানে থাকে সেটাকে সেজদার জায়গা হিসেবে গ্রহণ করেছিল, মানে মসজিদ হিসেবে গ্রহণ করেছিল। তা আমাদের মসজিদগুলোতে কবর নেই, আমরা কবর রাখি না, এবং যে মসজিদে কবর থাকে সেই মসজিদে আমরা কখনো যাই না। যারা ইহুদি খ্রিস্টানের দালাল, তারা এই কারণে আমাদের শত্রুতা করে, কারণ আমাদের মসজিদগুলোতে কবর নাই, তাদের মসজিদগুলোতে কবর আছে। এটা একটা কারণ। দুই, প্রথম বাইতুল মাকদাস বা মুকাদ্দাস, এটাকে ভাঙ্গা হয়েছিল এবং কয়েকবার ভাঙ্গা হয়েছিল। কারা ভাঙ্গেছিল? এই ইহুদি খ্রিস্টানরাই ভেঙেছিল। এই ইহুদি খ্রিস্টানরা মসজিদ ভেঙেছিল। কোন মসজিদ? বাইতুল মাকদিস বা বাইতুল মুকাদ্দাস, এটা ভেঙেছিল। এই মসজিদ ভাঙছিল। কিন্তু এখন দেখেন, বাইতুল মুকাদ্দাস মুসলমানেরা গ্রহণ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সিজদার জায়গা হিসাবে, এবং প্রত্যেকটা নবী বাইতুল মুকাদ্দাস এটা অবমুক্ত হোক এবং এখানে স্বতঃস্ফূর্তভাবে মুসলমানরা যাক, অবস্থান করুক, সাজদা করুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আল্লাহকে ডাকুক, এটা কিন্তু সবাই কামনা করেছিল। কিন্তু এটার যারা বিরুদ্ধাচরণ করে, এরা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানের দালাল। তো চিন্তা করে দেখেন, বাংলাদেশে আহলে হাদিস মসজিদকে ভাঙ্গা হচ্ছে। কারা ভাঙছে? ইহুদি খ্রিস্টানের দালালরাই ভাঙছে। আবার এই ইহুদি খ্রিস্টানের দালালরাই বলছে যে আহলে হাদিসরা ইহুদি খ্রিস্টানের দালাল। চিন্তা করেন। তো কিয়ামতের আলামত একটা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কাজের যে নিয়ম, যে কাজ যে ধারাবাহিকতায় হবে, যেটা যত সহজভাবে হবে, সেইটা আর সেইভাবে হবে না, সেটা আর সেই নিয়মে থাকবে না, এটার পরিবর্তন হয়ে যাবে এবং এটা মানুষই পরিবর্তন করবে। তখনই বুঝবে যে কিয়ামত খুব সন্নিকটে। সম্মানিত উপস্থিতি, মুসনাদে আহমদের 3870 নম্বর হাদিস। ওয়াকাইলা আলবানী রাহিমাহুল্লাহ ফি সিলসিলাতে আহাদিসে সাহিহা হাযা হাদিসুন ওয়া সানাদুহু সাহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজদাদুল আমরু ইল্লা শিদ্দাহ ইন্না মিন আশরাতিস সাআ। কিয়ামতের নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন হলো এই, যে মানুষের যে কাজগুলো যে নিয়মে হওয়ার কথা, যেটার যে স্বাভাবিক নিয়ম আছে, সেই নিয়ম পরিবর্তন হবে, সহজ কাজটা কঠিন হয়ে যাবে আর কঠিন কাজটা সহজ হয়ে যাবে। আজকে সেটাই চলছে। যার অপবাদ, যার ট্যাগ যার উপরে থাকার কথা, সেটা অন্যের উপরে চলে যাচ্ছে। চিন্তা করেন, গত 6 ডিসেম্বর মৌলভীবাজারে মসজিদ ভাঙ্গা হয়েছে, আহলে হাদিস মসজিদে তালা দেওয়া হয়েছে। আপনারা এটা জানেন কিনা জানি না। আমরা অবশ্যই এটা তীব্র প্রতিবাদ জানিয়েছি, এবং আমরা আমাদের অবস্থান থেকে কারো মসজিদ, যে মসজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নির্মিতব্য, সে যে মতেরই হোক না কেন, আমরা সেই মসজিদে আঘাত করাকে পছন্দ করি না। তো যারা এই মসজিদ ভাঙছে, তারা মূলত ইহুদি খ্রিস্টানের দালাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা অধ্যায় 2 আয়াতে 114 এর মধ্যে ঘোষণা করেছেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। ওই ব্যক্তির চাইতে সবথেকে জালিম আর কে হতে পারে, যে ব্যক্তি আল্লাহর ঘরসমূহ, সেজদার জায়গাসমূহতে যেতে বাধা প্রদান করে, তাতে তালা ঝুলায়। এটা বিভিন্ন কারণে হতে পারে। একটা হলো সশরীরে মসজিদকে আবদ্ধ করে রাখা, তালা লাগানো, মসজিদকে ভেঙে দেওয়া। আরেকটা হতে পারে এমন কিছু অসামাজিক কার্যকলাপ মসজিদের আশেপাশে করা হবে, যাতে মুসলমান মুমিন বিরক্ত হয়ে আর মসজিদমুখী না হয়। যেমন গাছ বাজনা করা, এমন অনুষ্ঠান করা যেতে অশ্লীলতা থাকে। এই রকম কাজের মাধ্যমে যারা মসজিদে যেতে মানুষকে বাধা প্রদান করে, এর চাইতে জুলুমবাজ জালিম আর কে হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এর চাইতে জালিম আর কে হতে পারে? যে ব্যক্তি, কেন? আইয়ুযকারা ফিহা ইসমুহু,
যে মসজিদ সমূহে আল্লাহর নাম জিকির করা হবে, এটা তারা জানে যে মসজিদে আল্লাহর নাম জিকির করা হয়, আল্লাহকে ডাকা হয়, সেই মসজিদে যেতে বাধা প্রদান করে, এদের চাইতে জালিম আর কে হতে পারে? এদের আরেকটা উদ্দেশ্য হচ্ছে মসজিদকে বিরান করে দেওয়া। ওয়াসাআ ফি খরাবিহা, মসজিদকে তারা বিরান বাড়িতে রূপান্তরিত করতে চায়, মসজিদকে একটা ঘরে রূপান্তরিত করতে চায়, যে ঘরে কেউ প্রবেশ করবে না, যে ঘরে কেউ ইবাদত করবে না, যে ঘরে কেউ আল্লাহকে ডাকবে না, এইরকম একটা ঘরে রূপান্তরিত করতে চায়। অথচ তারা যখন মসজিদে বাধা দিতে আসে, তারা যখন মসজিদ ভাঙতে আসে, তারা যখন মসজিদে তালাবদ্ধ করতে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা মাকানা লাহুম, তাদের তো এরকম হওয়া উচিত নয় যে আইয়াতুহা বা আইয়াদখুলুহা, তারা সেখানে প্রবেশ করবে ইল্লা খাইফিন, ভীত সন্ত্রস্ত অবস্থা ব্যতীত। আরে মসজিদে আসবে আল্লাহর ভয়ে, তারা মসজিদ ভাঙতে আসতেছে, অথচ তাদের মনে থাকা উচিত একমাত্র আল্লাহর ভয়, ভীত সন্ত্রস্ত অবস্থায় তাদের মসজিদে আসা উচিত। কিন্তু তারা না এসে কি করলো? মানুষকে আল্লাহর জিকির থেকে বাধা প্রদান করার জন্য মসজিদে তালা দেয়, মসজিদকে আবদ্ধ করে রাখে, মসজিদকে ভেঙে ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাহুম ফিদ দুনিয়া খিজুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ওই সমস্ত ব্যক্তিরা যারা মসজিদে মানুষকে যেতে বাধা প্রদান করে, মসজিদে তালা লাগায়, মসজিদকে ভেঙে দেয়, এদেরকে দুনিয়াতে আল্লাহ লাঞ্ছনার শিকার করবেন এবং কিয়ামতের দিন সব থেকে বড় শাস্তির সম্মুখীন করবেন। সম্মানিত উপস্থিতি, তাই আমরা মসজিদকে ভালোবাসি, মুত্তাকি হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এখানে আহ্বান করা হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার জন্য এই মসজিদ নির্মাণ করা হয়েছে। সুতরাং এই মসজিদে আল্লাহর জিকির চলবে, এই কাজে কেউ কোনোদিন বাধা দিতে পারে না।